হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্টকে পার্মানেন্টভাবে ডিলিট করতে পারবেন। হ্যাঁ, পার্মানেন্টভাবে ডিলিট করবেন কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টকে, তা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। সো ফার্স্ট টাইম আপনাদেরকে মোবাইলের ইন্টারনেট কানেকশানটি অন করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলে ইন্টারনেট কানেকশানটি অন রয়েছে। এরপর আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাকাউন্টে। সো আপনার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। সো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 3 লাইনস। সো এই 3 লাইনসে আপনাকে ট্যাপ করে দিতে হবে। সো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর আপনার প্রোফাইলে চলে যাবেন। সো দেখবেন আপনার প্রোফাইলটা এখানে শো করবে। সো আজকে আমরা এই প্রোফাইলটা ডিলিট করে দেখাবো পার্মানেন্টভাবে। সো এই কাজটি করবার জন্য তো এখানে চলে যাবেন, দেখতে পাচ্ছেন 3 লাইনস। তো 3 লাইনসে যা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর শত শেষে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করার পরে দেখবেন আবার একটা অপশান শো করবে সেটিংস বলে। সো সেটিংসের উপরে আবার ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে। সো এই অ্যাকাউন্টে নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান। সো এখানে ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আবার একটা অনেকগুলো অপশান শো করছে, নেম, কন্ট্যাক্ট ইনফো, আইডেন্টি কনফার্মেশন এবং তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। সো এখানটাতে আপনাকে ট্যাপ করে দিতে হবে। সো এখানে ট্যাপ করা মাত্রই দেখবেন নতুন একটা ইন্টারফেস শো করবে। সো দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান শো করছে, মেমোরাইজেশন সেটিংস এবং ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। সো এই সেকেন্ড অপশানটা আপনাকে ট্যাপ করতে হবে, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। সো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পরে দেখবেন দুটো অপশান শো করছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্টেই এটা কিন্তু মার্ক করা রয়েছে বা টিক করা রয়েছে। তো সেকেন্ড অপশান দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাকাউন্ট। সো আপনাকে কিন্তু অবশ্যই এই ডিলিট অ্যাকাউন্টে সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন, তো আবারও আপনি সেকেন্ড 2-3 বার ধরে ট্যাপ করবেন যাতে ডিলিট অ্যাকাউন্টে আপনার সিলেক্ট হয়। সো এরপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে কন্টিনিউ। সো কন্টিনিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন। সো এখানে আপনি ট্যাপ করে দিন। সো এখানে ট্যাপ করার পর দেখবেন বিফোর ইউ ডিলিট উই মে বি অ্যাবেল টু হেল্প। সো এখানে কোনো কিছু করবার দরকার নেই, সরাসরি আপনি কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশনে ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করে দিলেন। এরপর একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এই অ্যাকাউন্টের ইনফরমেশন কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সো এসবের কিছু করবার দরকার নেই যদি আপনি ডিলিট করতে চান। সো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে। সো এখানে আপনি ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করার পর আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে কিন্তু এন্ট্রি করতে হবে। সো আমি ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। সো পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টিনিউ শো করছে। সো এই কন্টিনিউতে আপনি ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করার পরে দেখবেন আরও একটা নতুন একটা পেজ ওপেন হবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা ভুল দিয়েছি, সেই কারণে কিন্তু এখানে নিচ্ছে না। সো আপনাদেরকে সঠিক পাসওয়ার্ডটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। সো আমি আবার একবার পাসওয়ার্ডটা দিয়ে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। সো এখানে বলে দিয়েছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। সো এখানে একটা বলে দেওয়া হচ্ছে যে আপনি কিন্তু 30 দিনের মধ্যে এই অ্যাকাউন্টটা আর ঘুরে লগ ইন করবেন না আপনার ডিভাইসে। তো তার যদি আপনি লগ ইন না করেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে পার্মানেন্টভাবে। সো ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করে দেবো। সো একটু ওয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া আছে যে নেক্সট 30 days উইল দিস অপশান দে ক্যান্সেল দিস ডিউরেশন। সো আপনি কিন্তু অবশ্যই 30 দিনের মধ্যে এই অ্যাকাউন্ট আর ঘুরে কোনো ডিভাইসে লগ ইন করবেন না। সো বুঝতেই পারছেন। সো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি এখান থেকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত আমাদের লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অল করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউন, স্টে হ্যাপি।